বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আমার ভিডিওটা কিছু শিক্ষণীয় কাজ থাকে তো ইনশাল্লাহ। কারণ কি কবুতর কীভাবে লালন পালন করা হয়, কবুতরে কোন সময় কী ওষুধ দেওয়া হয়, আবার ইসলামিক কিছু টিপস থাকে যেমন নামাজ রোজা হালাল খাবারে নিয়ে। ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ কি কোন রোগের কোন ওষুধ ইনশাল্লাহ মানে রোগ বইজা কি ওষুধ খাওয়াইতে হবে। যেমন পায়খানা হয়েছে জ্বরের ওষুধ খাওয়ালে হবো না, মানে এক্সাম্পল দিলাম আর কি। তো যেমন একটা রোগ হলে আরেকটা ওষুধ খাওয়ানো যাবে না, কারণ কি রিয়াকশন হইব। তো ইনশাল্লাহ দেখেন আমার কবুতরগুলো মাশাআল্লাহ এই গরমের মধ্যে সুস্থ আছে, দোয়া করবেন। মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ আল্লাহর মানে প্রশংসা করা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা জিনিস আল্লাহর হলো সবচেয়ে পছন্দনীয় জিনিস। এক নম্বরে মাশাআল্লাহ, 2 নম্বর সুবহানাল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। তো ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটা দেখবেন, এবং যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করবেন। আমার ইমো নাম্বার, ফোন নাম্বার, বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 014001888100। আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট নবগঞ্জ থানা বান্দরা গ্রাম। তো ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর আমার ঠিক মতো ডিম বাচ্চা করে। যেমন আজকে আপনি এই যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম দেখেন, এই যে ইয়ে গরমের মধ্যে অনেক ওদের ক্যালসিয়াম বের হয়ে যায়। এই ক্যালসিয়ামটা খাওয়াবেন, ক্যালপ্লেক্স, ঠিক আছে। 1 লিটারে 1 মিলি আমি আজকেও দিছি। তো আবার আর একটা আছে আপনার হলে এই যে টিসেল, গরমের মধ্যে টিসেলটা কম খাওয়াই আমি, ওই মাসে 3 দিন খাওয়াই। আরেকটা আছে আপনার হলে 83, আরেকটা হলে এই যে জিংস ব্যাটটা একটু বেশি খাওয়াই, কারণ কি এটাও গরমের মধ্যে খুব উপকৃত জিনিস। শরীরে ওদের ঘামলেই করলে বা ওরা বেশি পানি খাইলে এটাও পশম গজানোর জন্যে ওই গরমের মধ্যে অনেক পশম পড়ে ইনশাল্লাহ। আর একটা আছে ইলেকট্রিক ভ্যাট, ওটা হলো একটা স্লাইন। তো ওগুলো পানির সাথে মিক্স করে যদি খাওয়ান কবিতা ইনশাল্লাহ সুস্থ থাকবো। তারপরে সুস্থ রাখার মালিক হচ্ছে আমার আল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আবার বলি পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইবাদত। কবিতর নিয়ে কাজ নিয়ে গাছ নিয়ে মানে নানান অজুহাত দেখে আমরা এই কাজের ঠেলায় পারি না, এটার জন্য নামাজ পড়তে পারি না। ইনশাল্লাহ নামাজটা পড়তে দেবো। আবার বলি নামাজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আমরা 5 বার দিনে আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের নিঃশ্বাস দেয়, অক্সিজেন দেয়, খানা দেয়, রিজিক দেয়, ওই যাই হোক একই জিনিস, সুস্থ রাখে। এর জন্যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে, তার কোনো উদ্দেশ্য আছে। যেমন আমরা একটা কাজ করি, যেমন আমি একটা দোকান নিচ্ছি, তার উদ্দেশ্য আছে। কারণ কি দোকানে আমি লাভ করুম, লাভের টাকাতে আমার বউ পোলাবেন, মা বাপ নিয়ে আমি খামো। তো আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা আল্লাহর জন্য কিছু করবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর জন্য, কি মানে নিজের জন্য। এটা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই খাবো, মা বাবার দেখাশোনা করবো, টাকলোর উপরে কাপড় পরবো, এবং কোরআন তেলাওয়াত করবো। বাচ্চাদের ইনশাল্লাহ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবো। পৃথিবীতে দেখান আমার একজন বাচ্চা তো মাদ্রাসায় লেখাপড়া করছে, এবং তার মা বাবার সাথে সে খারাপ ব্যবহার করছে, তার মা বাবার মারধর করছে, এবং তার মা বাবার ভাত দেয়। দেখেন পৃথিবীতে আপনার জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পুলিশ হয়েছে, আইজি হয়েছে, আপনার ডাক্তার হয়েছে, আর বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। তো তারা অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে শিক্ষিত লোক কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার বাদ দেয় না, এরকম আছে। কিন্তু একটা হুজুর একটা মাদ্রাসায় যে লাইনে লেখাপড়া করে, তারা দেখেন 5-7 হাজার, 10,000, 15,000 টাকা চাকরিতে বেতন চাকরি করে বা ইনকাম তাদের, দেখবেন তারা খুব সুখী আছে। কারণ কি তাদের মধ্যে একটা বরকত আছে। বরকত দেওয়ার মালিক আছে আল্লাহ, এবং হালাল খেলে ইনশাল্লাহ অবশ্যই সব কিছুর মধ্যে বরকত দেয়। দেখেন আমার কবুতরগুলা এই যে সব ডিম আছে, দেখেন ডিম হাঁসের সমান ডিম। ওই জায়গায় ডিম পারছে, আর এই জায়গায় ডিম পারছে, এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় ডিম আছে, এর বাচ্চা আছে, এর বাচ্চা এই জায়গায় যে বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় ডিম আছে। 12 পাখিতে ইনশাল্লাহ প্রতিদিন 7টা করে ডিম পারে। এই যে ডিম আছে, এই জায়গায় মনে হয় ডিম পারছে, এই জায়গায় বাচ্চা আছে, এবং ডিম পারবো। এই জায়গায় বাচ্চা বিক্রি করছে, এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় ওই দুটো বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে দুটো ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই কবিতার গরমের মধ্যে ইনশাল্লাহ সবসময় পানি দিয়ে রাখবেন, পরিষ্কার পানি।
পরিষ্কার পরিষ্কার পানিটাও অধিক দেহের জন্য জরুরি। তো ইনশাল্লাহ তো যে যেখানে আছেন পৃথিবীতে দোয়া করে আল্লাহ যেন সবার ভালো রাখে, মনে আশা পূর্ণ করে। তো অনেক ভাই অনেক ফোন দেন, আমি ধরতে পারি না ভাই। আমি আবারও বলি, কবিতার বিক্রি করবো না এখন। কবিতার যেগুলো বিক্রি করার যখন আমি বিক্রি করি তখন আমি অ্যাড দিয়ে দিই, ভাই এই জোড়া বিক্রি করবো। এখন দেখেন আমার কবিতার অল্প আছে, আগে 70-80 জোড়া কবিতার আছে, এখন মানে 30-35 জোড়া কবিতা আছে। উপরে গেলে মানে বাচ্চাদের সাথে 40 জোড়া আছে। এই যে খাঁচা এটা খালি, এই 8 পিস বাইরে 8 মুখের একটা খাঁচা খালি। তো ইনশাল্লাহ খাঁচা বিক্রি করবো। যদি আমাদের নবগঞ্জ ধোয়া থানায় গিয়ে থাকেন খাঁচা নিতে পারবেন। আর দূর দূরান্ত হলে তো, কারণ খাঁচা তো এগুলা নিতে কষ্ট, কারণ বড় জিনিস। আর ভাই আমি এখন কবিতার বিক্রি করবো না। কেউ যদি কোনো রোগের জন্য জানতে চান, কোন রোগের কোন ওষুধ, মানে কোন সময় কী কবিতার কীভাবে পালতে হইব, আমি সাজেশন চান ইনশাল্লাহ আমি যতটুকু জানি, যতটুকু পারি, আমি যতটুকু করি, যেভাবে কবিতার পালি আমি ওইভাবে জানাই দেবো ইনশাল্লাহ। অনেকের জানাইতে চায় না, আমি যেভাবে পালি এইভাবে ইনশাল্লাহ সবাই জানাই দেবো। দেখেন মাশাআল্লাহ কবিতারগুলো সব সুস্থ আছে। কারণ কি, আর কবিতার শীতের দিনে আর গরমের দিনে যে দিনই হোক, কবিতারে বাতাসটা রাত্রেবেলা যেন বাতাসটা না লাগে। এই যে দেখেন গরমের দিন আমি রাত্রেবেলা টিউবওয়েল লাগাই দিই, এটাও লাগাই দিই একটু পরে। তো কারণ কি, রাত্রেবেলা যখন গভীর হয়ে যায় তখন একটু ঠান্ডা বাতাস আর ওই বাতাসে কবিতারে একটু কাশে, একটু চোখে পানি আসে। ইনশাল্লাহ আমার কোনো কাশ চোখে পানি কোনো কিছু নাই। কারণ কি, আমি কবিতারে খুব যত্ন করি, যত্ন করলে রত্ন মিলে। তো ইনশাল্লাহ আর অনেক ভাইয়ের কাছে মাপ চাই নিচ্ছি। কারণ কি, ভাইরা আমার বলেন কবিতা বিক্রি করবেন, এবার আমি কবিতা ভাই বিক্রি করবো না। কবিতা দেওয়ার মতো আমার এখন কোনো নাই, বিক্রি করার মতো না। যে কটা আছে কটা আমি পাবো। আমি অনেক সাথে এই ঘরটা বানাইছি, দেখছেন গরমের দিনে এই ঘরটাই জানি কি না আসতে পারে, অন্যান্য গরম না আসতে পারে, আর শীতের দিনে জানি পানি না পারে, জানি এটা নিচে দিয়ে দিছি ইনশাল্লাহ। আর কবিতাগুলো এখন সাইরা পালি কবিতার ওরাই করলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে ব্যায়ামের মতো। তো ইনশাল্লাহ যে যেখানে আছেন ইনশাল্লাহ যেভাবেই থাকেন ইনশাল্লাহ চেষ্টা করবেন 100% যেন হালাল খাইতে পারেন, হালাল ইনকাম করতে পারেন। এই নামাজ পড়ার সাথে সাথে ইবাদতের সাথে সাথে হালাল ইনকাম করতে হবে। কারণ হালাল ইনকাম না করলে ইবাদত কবুল হয় না, ঠিক আছে? হালাল ইনকামের বরকতি আলাদা। আমি ছোট্ট একটা মানুষ, আমি এটা জানি। হালাল ইনকামের বরকতি আলাদা, অল্পতেই অনেক কিছু হয়ে যায় ইনশাল্লাহ। তো আর কি বলবো, তো সবাই আমরা অনেকে একটা ছোটো একটা কথা বলি, আমরা টাকলুর উপরে যে কাপড় পরাটা নিয়ে আমি কথাটা বলি। দেখা গেছে আমরা মসজিদে গেলে তখনই আমরা পেনটা মুড়াই দিই, টাকলুর উপরে ওঠাই। আর বাকি যে সময়, ওই সময় আমরা রাস্তাতে হাঁটি বা বাড়িতে বসবাস করি বা দোকানপাটে বসে থাকি, ব্যবসা করি, চাকরি করি, যে সময় করি ওই সময়টা আমাদের টাকলুর নিচে কাপড় থাকে। শুধু নামাজ পড়ার সময় টাকলুর উপরে কাপড় থাকে না ভাই, এটা ঠিক না। টাকলুর উপর কাপড় পরা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা যদি মানে সব সময়ের জন্য ফরজ টাকলুর উপরে কাপড় পরা, শুধু নামাজের ক্ষেত্রে না। নামাজের ক্ষেত্রে তো পড়তেইব, কিন্তু সব সময়ের জন্য টাকলুর উপরে কাপড় পরা ফরজ ইনশাল্লাহ। আমরা যে টাকলুর উপরে কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ কার সাথে কথা বলবো না, মুখ ফিরাই নেব, যে টাকলুর নিচে কাপড় পরে। আবার বলি, আপনি ভালো কাজ করছেন, আমি ভালো কাজ করছি, নামাজ পড়ি, রোজা করি, গরিবদের দান করি, জাকাত দিই, যাই করি, সব কিছু করি, কিন্তু আমি টাকলুর নিচে কাপড় পরি, তখন আল্লাহ আমার মুখের দিকে তাকাইবই না। ভালো মন্দ তো দূরের ঘরে জিজ্ঞাসা করবে। মানে টাকলুর নিচে কাপড় পরাটা খুবই পাপের বিষয়, এবং টাকলুর উপরে কাপড় পরাটা এটা হলো ফরজ। ইনশাল্লাহ আমরা টাকলুর উপরে কাপড় পরবো, আমার মা বোনদের পর্দা করাবো। আমার মেয়ে হোক, মা হোক, বোন হোক, এটা আমাদের দায়িত্ব। বলবেন ঢোলা কাপড় পরতে, ঢোলা কাপড় পরে ইনশাল্লাহ পর্দা করবো। আর কিছু কথা বলি, আমার কথা অনেকের ভালো না লাগতে পারে, কারণ সত্য কথা যদি মানুষের বিরুদ্ধে যায়, আমি যে সত্য কথা, কিছু লোকের বিরুদ্ধে কিছু লোক আছে সুদ খায়, তো আমি সুদের কথা অনেক বলি। কারণ কি, সুদ পৃথিবীতে সব খারাপ জিনিস। সুদের বাড়িতে খাওয়া যাবে না, সুদের হাতে জবাইকৃত পশু খাওয়া যাবে না, এবং সুদের বাড়িতে খানাও খাওয়া যাবে না সুদ যারা খায়। আর সুদের সাথে কোরবানিও ভাগ দেওয়া যাবে না। তো আমি এখন কেউ যদি সুদ খেয়ে থাকে, আমার কথাটা তার তো লাগবেই ভাই। তারা আমার ভিডিওটা দেখবেন না, এবং ইসলামিক কথা অনেক বলি আমি, ঠিক আছে? আপনিও বলবেন, আপনি যে জায়গায় রাস্তায় পান, আমি অনেকে নামাজের দাওয়াত দিই, অনেকে যারা শিরিক করে তাবিজ দেয়, আমি বলি ভাই, অনেকে দেখেন তাবিজ নিয়ে টাকা নেয়। তখন আমি কথাটা মানে বোঝায় বলতে পারিনি। তাবিজ একজনকে দিয়ে টাকা নেয়, কী করে মানুষের তাবিজ দেয় টাকা নেয়। আর আমি কী করি জানেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি তাবিজ কাইটা টাকা দিই।
তাবিজ কাইটা ফালাই দেয় টাকা দিই মানুষটি। কেউ যদি আমার কাছে বলে ভাই আমার 10টা টাকা দেন না, আমি তার 100 200 500 টাকা দিয়ে বলি আপনার তাবিজটা কাইটা ফেলান, কারণ তাবিজটা শিরিক। এটা কবে আমার এই সমস্যা মাজা ব্যথা এইটা জ্বর আসে, আমি বলি সব কিছু ভালো করার মালিক আল্লাহ, এটা কাইটা ফেলান, আজকে থেকে মাজা ব্যথা থাকবো না ইনশাল্লাহ। আর যদি বেশি কিছু হয় আপনি ডাক্তারের ওষুধ খান, ডাক্তারের ওষুধও আপনার ওটাও ছিল, কিন্তু ভালো করার মালিক আমার 100% আল্লাহ। তো ইনশাল্লাহ পরে আমি কি করি, মানে টাকা দিয়ে তাবিজ ফালাই আর মানুষের টাকা নিয়ে তাবিজ দেয়। এই মানুষের মধ্যে আর আমার মধ্যে ফারাক হলে এইটুকুই, ঠিক আছে। হুজুরদের মধ্যে অনেক হুজুর আছে টাকা দিয়ে টাকা নিয়ে তারপর তাবিজ দেয়, আর আমি কী করি, আমি ওরকম কিছু না, এরকম হুজুরও না, আমি তুচ্ছ সাধারণ ছোটো একটা মানুষ, আমি টাকা দিয়ে তাবিজ কাইটা ফেলাই। ইনশাল্লাহ আপনারা এগুলো করবেন। তাবিজ দেওয়া হারাম, শিরিক, আর শিরিককারী পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আপনারা এগুলো বলবেন, নামাজের কথা বলবেন, যত ভালো জানেন এত মানুষের বলবেন, মানুষের দাওয়াত দেবেন, কারণ নিজে নিজে একা একা ভালো কাজ করলে হবে না, মানুষের বলতে হইব। আর আমার কথা কেউ যদি আমার ভুল বানতে মাফ করে দেবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হইতে পারে। রাখি, আমি 10 মিনিটের উপরে ভিডিও করি না, অনেক প্রায় 11 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।